আসসালামু আলাইকুম। আপনারা আছেন মেফো সেন্টারে। শুরু করছি প্রাইমারির আরও একটি স্পেশাল মডেল টেস্ট। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর প্রশ্ন আছে, শিবরাত্রির সলতে, শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী? বাগধারাটির অর্থ হলো একমাত্র সন্তান। 2 নম্বর প্রশ্ন আছে, জিজিবিসা শব্দটি দিয়ে কোনটি বোঝায়? জিজিবিসা অর্থ হলো বেঁচে থাকার ইচ্ছা। 3 নম্বর আছে, দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়। 4 নম্বর প্রশ্ন আছে, বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বিশিষ্ট স্বরবর্ণ কয়টি? পূর্ণ মাত্রা বিশিষ্ট স্বরবর্ণ আছে 5টি, 6টি। পূর্ণমাত্রা বিশিষ্ট স্বরবর্ণ 6টি। মেদিনী শব্দের সমর্থক শব্দ কোনটি? অপশনগুলোর ভিতরে মেদিনী শব্দের সমর্থক শব্দ হলো অবনী। মেদিনী মানে কি? পৃথিবী। 6 নম্বর প্রশ্ন আছে, রুড়ি বা রুড়ো শব্দের উদাহরণ কোনটি? রুড়ি শব্দের উদাহরণ আছে তৈল। 7 নম্বর প্রশ্ন আছে, এলিয়াস এলিয়াস বা এলায়াস শব্দের পরিভাষা কোনটি? এলায়াস শব্দের পরিভাষা হলো ওরফে। 8 নম্বর আছে, নিচের কোনটি শুদ্ধ? অপশনগুলোর ভিতরে শুদ্ধ আছে দারিদ্র এবং দরিদ্রতা, ক খ দুইটাই শুদ্ধ। 9 নম্বর আছে, পাবক নিচের কোন শব্দের প্রতিশব্দ? অগ্নি। পাবক মানে অগ্নি, আগুন। 10 নম্বর আছে, ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে রূপ তত্ত্বে। 11 নম্বর প্রশ্ন আছে, জনক শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন। জনক শব্দটির প্রকৃতি প্রত্যয় হবে জনি যোগ নক। 12 নম্বর প্রশ্ন আছে, সমস্ত পদটির অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? প্রত্যেকটি পদকে বলে সমস্যমান পদ। 13 নম্বর আছে, কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়, এখানে গিন্নিপনা। 14 নম্বর প্রশ্ন আছে, আদিষ্ট এর বিপরীত শব্দ কোনটি? আদিষ্ট এর বিপরীত হলো নিষিদ্ধ। অন্বেষণের সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্বেষণের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অনু যোগ এষণ। কোনটি অপপ্রয়োগের উদাহরণ নয়? মানে অপপ্রয়োগ ঘটেনি কোনটিতে? অনাথা। 17 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কিশোর নাটক? কাজী নজরুল ইসলামের কিশোর নাটক কোনটি? এটা আপনাদের জন্য কুইজ থাকলো, কমেন্ট করে জানাবেন। 18 নম্বর আছে, পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট কি? পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট হলো মুক্তিযুদ্ধের প্রস্তুতি। 19 নম্বর আছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হলো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? এটাও আপনাদের জন্য কুইজ থাকলো, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর ভিতরে কারেক্ট সেন্টেন্স কোনটি? অপশনগুলোর ভিতরে কারেক্ট সেন্টেন্স আছে ক নম্বর, ইউ, হি অ্যান্ড আই 231 ফরম্যাটে বসে, অর্থাৎ সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। দে ড্যাশ টু ঢাকা জাস্ট এ ফিউ ডেজ এগো। যে শিফটেড ঢাকা ফিউ ডেজ এগো মানে কিছুদিন আগে।
পাস্ট টেন্সের সাইন রয়েছে আর কি, পাস্ট, এই জন্য পাস্ট বলবে। 23 নম্বর প্রশ্ন আছে, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ চিলড্রেন। কন্ট্রোলের পরে প্রিপোজিশন বসে ওভার, তার ছেলেমেয়ের উপর তার কন্ট্রোল নাই। 24 নম্বরে আছে, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য এক্সাম। ইফ আই ওয়ার ইউ আই উড পাস দ্য এক্সাম। কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে, পরের অংশ উড, কুড বা মাইট দিয়ে V1 বসে, ভার্বের বেস ফর্ম বসে। 25 নম্বর আছে, দ্য ক্রিকেট টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। দ্য ক্রিকেট টিম ইজ মেড আপ অফ, মানে গঠিত হওয়া। 26 নম্বর আছে, উই উইল নেভার ফরগেট টু ড্যাশ অফ 1971। উই উইল নেভার ফরগেট টু কার্নেজ of 1971. Entomology is the study of, entomology is the study of insects. কীট পতঙ্গ নিয়ে আলোচনা করে যেটা। All furniture dash sold yesterday. All furniture was sold yesterday. He has been ill dash Friday last. He has been ill since Friday last. Find the synonym of the word halcyon. Halcyon এর synonym কোনটি? Halcyon এর synonym হলো peaceful. Cock and bull story মানে আজগুবি গল্প, তাহলে কি হবে? A false story. 32 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটি চিহ্নিত করুন। অপশনগুলোর ভিতরে কারেক্ট আছে খ নম্বর, ওয়ান শুড নট গিভ ওয়ান্স অপিনিয়ন। প্রোনাউন হিসেবে ওয়ান্স বসে, ওয়ানের প্রোনাউন ওয়ান্স। 33 আছে, হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ অ্যাবল। অ্যাবলের নাউন কোনটি? অ্যাবল এর নাউন হলো অ্যাবিলিটি। 34 নম্বর আছে, স্কার্সলি হ্যাড উই অ্যারাইভড। স্কার্সলি হ্যাভ উই অ্যারাইভড, স্কার্সলি হ্যাড এরপরে হোয়েন বসে। হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, এটা হচ্ছে নিয়ম। স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এরকম। নো সুনার হ্যাড দেন, এরকম বসে। সিনট্যাক্স মিনস, সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, এটা সেন্টেন্সের স্ট্রাকচার। 36 নম্বর আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। নিচের অপশনগুলোর ভিতরে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো চাইল্ডহুড, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের প্রশ্ন আছে, হি সেইড হাউ চার্মিং। হাউ চার্মিং দ্য সাইট ইজ, দ্য ইনডিরেক্ট স্পিচ হবে, এটা দেখাই যাচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাইলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথমে হয় হি এক্সক্লেইমেড উইথ জয় দ্যাট হি সাইড দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং। 38 আছে, হি ইজ ডেপ্রাইভড ড্যাশ ইজ প্রপার্টি। ডেপ্রাইভডের পরে প্রিপোজিশন কোনটি বসে? হি ইজ ডেপ্রাইভড অফ বসে, অফ ইজ প্রপার্টি, এটা প্রিপোজিশন অফ বসে। 39 আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপাউন্ড। এক্সপাউন্ডের মিনিংটা কি? এলিউসিডেট, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। 40 নম্বর আছে, হুইচ ইজ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মে কোনটা আছে? প্লুরাল ফর্মে আছে টার্মিনি। 41 নম্বর প্রশ্ন আছে, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি? মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি? সর্বোচ্চ ভাস্কর্যের নাম হলো বীর।
42 নম্বর প্রশ্ন হচ্ছে ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন? ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দীন মোবারক শাহের আমলে। প্রাচীনকালে ঢাকা যে জনপদের অধীনে ছিল? ঢাকা ছিল বঙ্গ জনপদের অধীনে। বাংলাদেশের পক্ষে টি-20 বিশ্বকাপে প্রথম 100 রানকারীকে? প্রথম 100 রান করেছিল তামিম ইকবাল। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আপনাদের জন্য কুইজ। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন উত্তরটি। মুখী শিক্ষাক্রম এর সুপারিশ করেছে কোন শিক্ষা কমিশন? সুপারিশ করেছে কুদরতে খুদা শিক্ষা কমিশন। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? 1985 সালে। 48 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 50 করা হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? 15তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের নিশ্চয়তা আছে? 17 নম্বর অনুচ্ছেদে। 50 নম্বর আছে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস কবে? বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস কবে? জাতীয় জনসংখ্যা দিবস হলো 2রা ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? অস্থায়ী সচিবালয় ছিল কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি? বর্তমান রাষ্ট্রপতি 21তম রাষ্ট্রপতি। 53 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দেশ কোনটি? মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দেশ হলো চীন। প্রাচীন নগরী পালমিরা কোন দেশে অবস্থিত? পালমিরা অবস্থিত ইরানে। তেল ভিত্তিক বৈশ্বিক জোট কোনটি? তেল ভিত্তিক বৈশ্বিক জোট হলো ওপেক। E8 কি? E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ। আন্তর্জাতিক নারী দিবস কবে? আন্তর্জাতিক নারী দিবস হলো 8 মার্চ। 58 নম্বর প্রশ্ন আছে সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কি? সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান তামা ও টিন। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কিরূপ? 4:1:1, অর্থাৎ শর্করা 4, আমিষ 1 এবং চর্বি 1 অনুপাতে খেতে হবে। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হলো MS-DOS।